জনপ্রিয় সৌভাগ্যের বিড়াল। জাপানিতে একে আসলে বলা হয় ইশারা বিড়াল। ডান পা তুলে ইশারা করে এটি সম্পদ আহ্বান করে, আর বাম পা তুলে ব্যবসা। বাড়ি এবং দোকান দুই জায়গাতেই এদের সাজিয়ে রাখা হয়। জাপানিরা মূলত ইঁদুর ধরার জন্য 1700 শতক থেকে ঘরে বিড়াল রাখতে শুরু করে। ক্রমান্বয়ে আজ তারা সবচেয়ে প্রিয় পোষা প্রাণী হয়ে উঠেছে। টোকিওর গৌতকুজি মন্দিরে এরকম শত শত পুতুল স্তূপ করে রাখা আছে। সৌভাগ্যের বিড়াল কিংবদন্তিটি এই মন্দির থেকে শুরু হয়েছিল, তাই মানুষ এখানে পুতুল এনে রাখে সৌভাগ্যের আশায়। আমরা একসাথে ব্যবসা শুরু করতে যাচ্ছি, তাই এই সাফল্যের জন্য প্রার্থনা করতে এসেছি। তাহলে এই সৌভাগ্যের বিড়াল কেন সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হয়? গল্পটা 400 বছর আগের। একদিন একজন ধনবান ব্যক্তি যখন মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন একটি সাদা বিড়াল তাকে ডান পা তুলে ডাকে, ঠিক এভাবে। কৌতূহলবশত সেই ব্যক্তি বিড়ালটিকে অনুসরণ করে মন্দিরের ভেতরে প্রবেশ করেন। ঠিক সেই সময় ঠিক যে জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন সেই জায়গাতে বজ্রপাত হয়। বিড়ালটি কিভাবে তার জীবন বাঁচালো সেই গল্পটি চারদিকে ছড়িয়ে পড়ে এবং সবাই এই মন্দিরে আসতে থাকে সৌভাগ্যের আশায়। মন্দিরটির পাশ দিয়ে একটি রেল লাইন আছে। ট্রেনগুলোর মধ্যে একটিতে সৌভাগ্যের বিড়াল আঁকা আছে, যেটি অনির্দিষ্ট সময়সূচিতে চলে। সুতরাং এটির দেখা পান যদি, তবে তা সৌভাগ্যের চিহ্ন বলে মনে করা হয়। আইচি সেতো শহর সিরামিক পণ্যের সবচেয়ে বড় কেন্দ্র এবং এখানেই অধিকাংশ সৌভাগ্যের বিড়াল তৈরি হয়। সেতোর এই ব্যতিক্রমী জাদুঘরে সারা জাপান থেকে প্রায় 5000 সৌভাগ্যের বিড়াল রয়েছে। অধিকাংশই সিরামিক, তবে কাগজেরও আছে। এদের আছে অঞ্চলভেদে নানা ডিজাইন ও নানা রকম অভিব্যক্তি। এই সৌভাগ্যের জাদু জাপানিরা কত গভীরভাবে ভালোবাসে তা সহজেই বোঝা যায়। প্রতি বছর সেতোতে একটি সৌভাগ্যের বিড়াল উৎসব হয়। সারা শহরের মানুষ বিড়াল সাজে। বিড়াল গান এবং বিড়াল নাচ হয়, সবাই অনেক মজা করে। উৎসবের সময় আপনি যে সিরামিক শিল্পীরা এই পুতুল বানিয়ে জীবিকা নির্বাহ করে, তাদের কাছ থেকে পুতুল বানানো শিখতে পারেন। সারা জাপানের শিল্পীদের তৈরি বাছাই করা পুতুল নিয়ে প্রদর্শনীও হয়। প্রতি বছর ডিজাইনগুলো হয় আরও সৃজনশীল এবং মৌলিক। শিল্পীদের জন্য এই সৌভাগ্যের বিড়াল খুবই আকর্ষণীয় একটি বিষয়। এটি তাদের সৃজনশীল ডিজাইন করতে এবং নানাভাবে তাদের প্রতিভা দেখাতে উৎসাহিত করে। সেতো আমাদের এই কারুশিল্পের ঐতিহ্য নিয়ে গর্ব করে এবং আমাদের এই স্থানীয় আখ্যান বস্তুর নানা রূপ কল্পনা করতে চেষ্টা করতে হবে। এই জাপানি ঐতিহ্য সারা পৃথিবীর মানুষের কল্পনাকে আকর্ষণ করেছে এবং অনেক দেশেই এই বিষয়টিকে নিজেদের মতো করে উপস্থাপন করছে। যুগের পর যুগ ধরে সারা বিশ্ব জুড়ে এই পুতুল সৌভাগ্য আহ্বান করে চলেছে।